আসসালামু আলাইকুম। আপনি হয়তো এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন চারপাশে সবাই ধীরে ধীরে সরে যাচ্ছে। পরিবার, বন্ধু, কাছের মানুষ কেউ কেউ কথা রাখে না, কেউ ব্যস্ত, আর কেউ অবহেলা করে। মনে হতে পারে আমি একা। একটা কথা মনে রাখবেন, মানুষ পাশে থাকবে না সব সময়, কারণ সত্য করে আমাদের একমাত্র আপন আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ কারো আপন নয়। এটাই জীবনের বাস্তবতা। মানুষ ভুল করে, মানুষ ঠকায়, আবার ভালোবাসাও ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর দয়া কখনো ফুরায় না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। এই আয়াতটি শুধু মুখস্থ করার জন্য নয়, বিশ্বাস করার জন্য। আপনার চোখের পানি মানুষ দেখুক আর না দেখুক, জেনে রাখবেন আল্লাহ তাআলা আপনার বুকে জমে থাকা অজস্র দুঃখের খবরও জানেন। হয়তো আপনি কাউকে বলতে পারেন না, কিন্তু আল্লাহর দরবার খোলা, সেখানে প্রতিটি চোখের পানির মূল্য আছে। তাই কাঁদতে হলে আল্লাহর দরবারে কাঁদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। তিরমিজি হাদিস। তাই আপনার কষ্টকে ভাষায় রূপ দিন। নামাজের সিজদায় চোখের পানি দিয়ে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে পথ দেখান, আমাকে গড়ে তুলুন। উনি আপনাকে গড়ে তুলতে পারে। ভেঙে পড়া নয়, গড়ে উঠুন। মানুষের অবহেলা আপনাকে থামিয়ে দেবে, এটা কি আপনি চান? আপনি যদি মানুষের উপর নির্ভর করেন, তারা আপনাকে ভেঙে দিতে পারে। কিন্তু যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে তিনি আপনাকে এমন উচ্চতায় উঠাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। জীবন কঠিন, এটা সত্য, কিন্তু বিশ্বাস রাখুন, আপনি একা নন। আপনার কান্না, চেষ্টা সবই আল্লাহর কাছে পৌঁছায়। তাই নামাজে থাকুন, দোয়াতে থাকুন, কিন্তু চেষ্টা বন্ধ করবেন না। আর একটু ধৈর্য ধরুন, সাহায্য আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ঠিকই গড়ে তুলবেন, সময় মতো, সঠিক জায়গায়, উঁচু মাকামে। যদি এই কথাগুলো আপনাকে একটু হলেও শক্তি দেয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যেন অন্য কেউ নতুন করে সাহস পায়। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।